স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ স্তরের যে সমস্ত শিক্ষকরা সুপারিশপত্র পেয়েছিলেন তাদের নথি যাচাই আপাতত স্থগিত করলো পর্ষদ। এবার এখান থেকেই প্রশ্ন তৈরি হচ্ছে, তাহলে কি সত্যই 31শে আগস্টের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে? এবং একটা আশার আলো যে তৈরি হয়েছিল সমস্ত চাকরি প্রার্থীদের এসএলএসটির, তাদের মনেও দুশ্চিন্তা দানা বাঁধছে যে আবার কি সবকিছু পিছিয়ে যাবে, আবার কবে কি হবে। আসুন আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে খুব ছোট করে বিষয়টা আলোচনা করি। আপনারা ইতিমধ্যেই শুনে নিয়েছেন যে আপাতত পর্ষদ এই যে নথি যাচাই পর্ব চলছিল একাদশ দ্বাদশের স্তরের শিক্ষকদের, তাদের সেই সমস্ত কার্যক্রম স্থগিত করেছে। অবশ্যই তার কারণটা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে যে নোটিশটি জারি করা হয়েছে 7ই আগস্ট তার ভিত্তিতে। এবং আমরা জানি যে 15ই আগস্ট যে তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে প্রায় 365 জন প্রার্থীকে ডাকা হয়েছিল এবং সেটি আপাতত স্থগিত করা হয়েছে। 12, 13, 17ই আগস্ট যাচাই পর্ব চলার কথা ছিল, কিন্তু এই বিজ্ঞপ্তিতে গত 7ই আগস্টের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের একটি বিজ্ঞপ্তির কথা উল্লেখ করা হয়েছে এবং যেখান থেকে আসলে জট তৈরি হয়েছে। এবং আমরা কিছুদিন আগে এই বিষয়টি নিয়ে দেখেছি যে যখন গত শুনানি হলো সেখানে এই 17% এবং 7% বিষয়টি নিয়ে কিন্তু হাইকোর্টে শুনানিতে কথা উঠেছিল। ফলত সেখানেও বিচারপতি খুব সাফ বলে দিয়েছিলেন যে এই 17% বা 7% কি নিয়ে কার্যক্রম এগোবে এটা নিয়ে অবশ্যই রাজ্য এবং কমিশনকে নিজেদের মধ্যে আলোচনা পর্ব সেরে নিতে, যাতে জটিলতা তৈরি না হয় বা কিছুটা কেটে যেতে পারে। এবং তার পরবর্তীতেই আমরা দেখছি যে এখনো সেই জট কিন্তু কাটেনি। এবার তারই মধ্যে আবার এই স্থগিতাদেশ, অর্থাৎ এখন কি আমাদের মনে এটা তৈরি হচ্ছে না যে তাহলে এই স্থগিতাদেশ বা স্টে পড়ছে তার কারণ এখন কার্যক্রমটা হয়তোবা কিছু গুছিয়ে নেওয়ার সময় আসছে ওবিসি কে নিয়ে, বা যে 17% নিয়ে কাজ এগোনোর কথা হচ্ছিল সেটা হয়তো হবে না, সেটা হয়তো 7% নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আমরা আজকে একটি নোটিফিকেশন দেখলাম, সেখানে আমরা দেখতে পেয়েছি যে 4 জন নতুন সদস্যকে বা মেম্বার্স যুক্ত করা হয়েছে বা নিযুক্ত করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনে, যাতে সমস্ত কার্যক্রম অতি দ্রুত গতিতে এগিয়ে যায়। আপাতত আমরা নোটিফিকেশন এটাই দেখতে পেয়েছি। তাহলে আমরা যদি এই সমস্ত বিষয়টা একটু পর্যালোচনা করে সমীকরণে আসার চেষ্টা করি বা সমাধান খোঁজার চেষ্টা করি, তাহলে একটা বিষয় বুঝতে পারছি যে এই স্থগিতাদেশ বা এই যে স্থগিত হলো সমস্ত কার্যক্রম, সেটা হয়তো বেশি দিনের জন্য নয়, খুব সামান্য কিছু দিনের জন্য, যাতে করে যেটা 17% কথা চলছিল সেটা হয়তো 7% আসার কথা, কারণ আইনি সম্ভাবনার জন্য বা আইনি যে নির্দেশের জন্য, কারণ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু 7% বৈধ ওবিসি। সুতরাং এখন যদি বিষয় হয় যে 7% কে দিয়ে সমস্ত কিছু কাজ যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তার জন্য স্বাভাবিকভাবেই সমস্ত প্রক্রিয়াকে গুছিয়ে নিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। এবং যদি সেই হিসেবেও যাওয়া হয়, তা অবশ্যই আমার অভিমত বলছি আপনাদের কাছে, তাহলেও কিন্তু হয়তো নতুন করে কিছু জনের ইন্টারভিউ হতে পারে, আবার ভেরিফিকেশন হতেই পারে। এবং এটুকু আমরা বুঝতে পারছি যে এই স্থগিত সেটা কিন্তু বেশি দিনের নয়, সম্ভাবনা আছে 15 থেকে 20 দিন সময় হয়তো বেশি লাগতে পারে। হ্যাঁ, স্বাভাবিক যে খুব দ্রুততার সাথে হলে ভালো হয়, কারণ এত দিন ধরে চাকরি প্রার্থীরা অপেক্ষা করে আছে, তাদের কাছে একদিনও আসলে 100 দিনের সমান, সেখানে 15-20 দিন তো স্বাভাবিকভাবেই অনেক বেশি। 9-10 সবটা পড়ে আছে, গ্রুপ সিডির রেজাল্ট আউট হয়নি। এবার এখান থেকেও প্রশ্ন উঠবে, গ্রুপ সিডির তাহলে রেজাল্ট কিসের ভিত্তিতে আউট হবে? স্বাভাবিক যদি 7% যদি শিক্ষকদের বিষয়টি আসে, তাহলে কিন্তু শিক্ষাকর্মীদের সেই দিকে ইঙ্গিত করবে। এবং এই সবকিছুটাই একটা জটের মধ্যে এখনো থাকছে। তবে সত্য এটা যে আমরা বিভিন্ন জায়গা থেকে যে সূত্র মারফত খবর পাচ্ছি যে 31শে আগস্টের মধ্যে কিন্তু সত্যই হয়তো সমস্ত প্রক্রিয়া সমাপ্ত করার সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত কমই দেখা যাচ্ছে, আশার আলো কিন্তু কম। তাহলে আবার হয়তো আবেদন জানাবে রাজ্য বা কমিশন এবং কোর্ট হয়তো সেই বিষয়টাকে বিবেচনা করবে। সুতরাং সবটাই এখন কি হয় সেটা আমাদের পরবর্তী নোটিফিকেশনের উপর তাকিয়ে থাকতে হবে যে কমিশন বা রাজ্য সরকার কি জানাচ্ছে আমাদের। কিন্তু এর মানে এটা নয় যে এতটা বেশি হতাশাচ্ছন্ন হয়ে যাওয়া বা সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া ভাবা। আপনারা যারা এটা নিয়ে ভাবছেন যে অতিরিক্ত যারা টেনশন করছেন, আমি বলবো যে এটা নিয়ে এত বেশি কিছু ভাববেন না।
15-20 দিন মাত্র হয়তো এদিক ওদিক হতে পারে, কারণ যেভাবে প্রক্রিয়া এগিয়ে যেতে চলেছে সেই পরিবর্তন আনতে গেলে কিন্তু একটু সময় সাপেক্ষ অবশ্যই। সুতরাং স্বাভাবিক, যদি 7% আসে তাহলে আবার নতুন কিছু আসবে আমাদের সামনে। এছাড়াও আজকে আমরা খেয়াল করেছি যে পিএসসির সাথে যে মুখ্যমন্ত্রী মিটিং করেছে, সেখানে স্কুল সার্ভিস কমিশনের বিষয় কিন্তু উঠে এসেছে। ফলত কোনো কিছুই খুব একটা বন্ধ হয়ে যাচ্ছে বা ইচ্ছাকৃত এগুলোকে করা হচ্ছে তা নয়। এই আইনি জটিলতম অবস্থাটা যাতে করে আর পরবর্তী সময়ে বা ভবিষ্যতে না হয়, সেই কারণেই কিন্তু এই সমস্ত আটঘাট বেঁধেই সরকার সব বিষয়টিকে সমাধান করার চেষ্টা করছে। তাই আমি বলবো, হতাশাগ্রস্ত হবেন না, আশা রাখুন যেটা হবে ভালো হবে। কারণ আর যাতে কোনো রকম ভাবে মামলা না যায় হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, যাতে না যেতে হয় আপনাদের কাউকে, সেই ব্যবস্থাই হয়তোবা সরকার করছে। হয়তোবা যদি 7%ও হয়, তার জন্য কিন্তু যে 10% ওদিকে ওবিসি ছিল এতদিন, তারা কিন্তু আবার জেনারেলে কনভার্ট হবে, সেখানেও কিন্তু একটা অনেক বড় কাজ বাকি আছে। তাই হয়তো এই কিছুদিনের সময় কমিশন নিল বা পর্ষদ নিল, সব এবার দেখার বিষয় পরবর্তী সময় কি হচ্ছে। অবশ্যই আপনারা আপনাদের অভিমত জানাবেন এবং অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হন সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই সমস্ত আলোচনা আমরা এই চ্যানেলেই করে থাকি। ধন্যবাদ।